গত বিপিএল এর সেরা ব্যাটসম্যান, অধিনায়ক হিসেবে ফরচুন বরিশালকে জিতিয়েছেন শিরোপা। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তামিম ইকবালের ফেরার অপেক্ষাতে। সপ্তাহ খানেক আগে মিরপুরে তামিমের সাথে লম্বা আলোচনা করেন 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবি সভাপতির সাথেও তামিমের বসার কথা ছিল। এর মাঝে গুঞ্জন উঠে, তবে কি টি-20 বিশ্বকাপেই ফিরছেন তামিম ইকবাল খান? এবার নিজেই সব খোলাসা করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে, তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। ওনাদের সাথে বসেছে, আমার সাথে এখন বসবে। আমি যেটা শুনেছি, মানে আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। তামিম চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না, এই তথ্য নাজমুল হাসান পাপন তামিমের কাছ থেকে শোনেননি। তবে কারা ছড়ালো এমন তথ্য? আমি যদি ওনাদেরকে বলে আসছি যে না আমি আর খেলবো না বা আমি আর টিমের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাই না, অনেক অ্যাকশনসে অনেক কিছু মানুষের ইচ্ছায় বা টিমের থেকে যদি আমার ওই ধরনের নিড থাকে, যদি টিমের যারা দায়িত্ব আছে তারা যদি আমার সাথে কথা বলে, তাহলে অনেক সময় অনেক ডিসিশন চেঞ্জ হইতে পারে। গত বছর জুলাইয়ে আকস্মিক অবসরের ঘোষণা দেন তামিম। অবশ্য প্রধানমন্ত্রীর নির্দেশে পরদিনই অবসর ভেঙে দলে ফেরার কথা জানান সাবেক অধিনায়ক। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। তবে ফের নানা নাটকীয়তা, নোংরামির অভিযোগ তুলে ওডিআই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। তিনি কবে জাতীয় দলে ফিরবেন তা নিয়ে আলোচনা চলছে। তামিম জানিয়েছেন তাকে জাতীয় দলে ফেরাতে হলে অনেক কিছু পরিবর্তন করতে হবে। কোচ চন্ডিকা হাথুরু সিংহের অধীনে তামিম আর খেলবেন না এমন গুঞ্জনও রয়েছে। বিসিবি সভাপতির সাথে তামিমের আলোচনার পরই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এদিকে মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে না এনে আইপিএলে খেলালে বেশি লাভ হতো কিনা এমন প্রশ্নের জবাবও দিয়েছেন পাপন। আইপিএল লাভবান হতো, কিন্তু আমরা কিভাবে লাভবান হব? আইপিএলে পহেলা মে চেন্নাইয়ের হয়ে ম্যাচ খেলে পরদিনই দেশে ফিরে আসবেন মোস্তাফিজুর রহমান। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তে তাকে বিশ্রাম দেওয়ার কথা রয়েছে। রহমান পেয়ার ৭১।